হাসিনার কোনো চেতনা এই দেশে কিয়ামতের আগে আর কায়েম হবে না ইনশাআল্লাহ। এই দেশ চলবে এখন সামনে আল্লাহর এই কোরআন দিয়ে। আমরা এটা দেখতেও পাচ্ছি। কি কথা বলেন না কেন? সকালবেলা কায়কোবাদ সাহেব একটা ভিডিও ছেড়েছে, দেখেছেন? কয়েকদিন আগে ছেড়েছে, আমি সকালবেলা দেখলাম। উনি বলছে সামনে যেন কেউ জুলুম অত্যাচার নির্যাতন না করে। তার মানে কথার ইঙ্গিত কোন দিকে আপনি টের পাচ্ছেন? জ্ঞানী মানুষ তো 5 বারের এমপি হওয়া যেভাবে, উনি তো আর এই যে 15 বছরের মতো এমপি না নাকি? এই 15 বছরে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, যদি লেখেন পোস্টারে কোনো জায়গায় যে সাবেক এমপি, আর লিখতেও পারবেন না, বাড়ি ঘরে তো নেই, থাকবেন কোথায়? সারা বাংলাদেশে যেভাবে আরম্ভ হয়েছে, আর কয়েক ঘন্টা চাঁক দেখেন, এই দেশে কোনো জালেম এবং ফ্যাসিবাদের দোসরের মাথা গোজার ঠাঁই থাকবে না ইনশাআল্লাহ। এটা দেখে যদি আগামীর যারা এরা যদি শিক্ষা নেয়, ভালো না নিলে তাদের কপালে এর চাইতেও বেশি দুষ্কর আছে। এই জন্য আজ সকাল থেকে যারা এই কথা বলছেন যে আমরা কারো শত্রু না, জামাত আমাদের বন্ধু মিত্র, এ কথা কয়দিন আগে যদি বলতেন, এ মানুষগুলোকে খেপিয়ে দিলেন কেন? আপনারা যেমন মাজলুম, এই দেশে ওই 14 দল বাদ দিয়ে সবাই মাজলুম। কথা বলেন না কেন? এই জন্য এখন শুধু ফ্যাসিবাদের ঘর বাড়ি অফিস আদালত ভাঙছে না জনগণ, ওর সাথে দোসর যারা ছিল, আমার কুষ্টিয়ার জাসদের ইনু না নুনু, এ নুনু শেষ। সারা দেশে নুনু মার্কা লোক যারা, মেনন মার্কা যারা, একটাও রাখে নাই জনগণ, সব বাড়ি ঘর পৌঁছিয়ে দিয়েছে। কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, বিশেষ করে ফ্যাসিবাদ যারা। আপনার একটু আফসোসও আসে না? এতগুলো মানুষ মারলেন, সে আপনি মানুষ, আবার উস্কানি দেন বসে বসে। যদি উস্কানিটা না দিত তাহলে 32 নম্বরটা অন্তত ভাঙতো না। নিজের পায়ে নিজে কোড়াল মারলেন, আর এই যে সারা দেশের এখন কপালে আগুন লাগিয়ে দিলেন। নিজে যাওয়ার সময় তো কিছুই করে যাননি, কাউকে বলেও যাননি, খালি 14টা ব্রিফকেস নিয়ে চলে গেছে। ওর ভেতরে শুধু ছাই ছিল, হ্যাঁ, মাটি ছিল। এই 14টা ব্রিফকেস ভরে নিয়ে চলে গেলেন। এই জন্যই তো এখন আমরা ঋণী হয়ে গেছি। আর বসে বসে কাজ কাম নেই, উল্টা পাল্টা কথা ওখান থেকে ছড়াচ্ছে। ওনার কোনো কথা যেন এই দেশের কোনো মিডিয়ায় আর প্রচার করা না হয়। এটা ডক্টর ইউনূস জানিয়েই দিয়েছে কয়েকদিন আগে যে ওনার কথা প্রচার করা দণ্ডনীয় অপরাধ। কারণ ভালো কথা তো বলে না, ঝগড়াতে মহিলা খালি ঝগড়ার কথা বলে। মানুষের বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে। আল্লাহ ধরেছে একেবারে জাত মতো। কে কথা বলেন না কেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, কতিয়া এটা মজুল, এর কর্তা বা ফাইল জানা নেই। আমি যখন আসছি তখনও অন্তত কুমিল্লার বাহার সাহেবের বাড়ি মাটির সাথে মিশানো হচ্ছে। এটা মিশাচ্ছে কে? না না, এখানে ফাকুতিয়া আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। সারা বাংলাদেশে ধানমন্ডি সহ যতগুলো বাড়িঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে বলতে পারবেন? পারবেন না। না, আল্লাহ না, কারণ এর ফাইলই জানা নেই। এর কর্তা কে, কে যে এই কাজ করছে কেউ জানে না। আপনি দেখেন সূরা আনাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, এটা 4 নম্বর লাইনে আছে, 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় পর্যন্ত কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? মামলা দেবেন, নাম নেই। আবার হানিফের বাড়ি যে কে কি ভাঙলো, পায়খানার প্যানও খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না।